হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা মতো। তো এখন যাচ্ছি গিয়ে মিষ্টির নাচের ক্লাসে। রবিবার দিন বিকেল 4টায় ক্লাস থাকে, কিন্তু কোনো কারণে আজকে ম্যাম বলেছেন আজকে সকাল 8টায় হবে। তো সেই কারণে যাচ্ছি মিষ্টিকে নিয়ে সকাল সকাল। তো 8টা 10 মতো বাজতে চলেছে এখন। তো ওকে ছেড়ে দিয়েছে আজকে, কিন্তু আমি বাড়ি চলে আসবো, ওর সঙ্গে থাকবো না। আর এখানে এসে দেখি এখনও তো কেউ আসেনি। একটা প্রাইমারি স্কুলে এখানেই ম্যাম আসেন, তো সবাই আসে, এখানেই শেখানো হয়। তো একজন এসেছে, ওকে বলে আমি বললাম ওর কাছে থাক, আমি আবার আসার সময় নিতে আসবো। তারপর আমি এখানে এসে আর কেন তাড়াহুড়া করছি বলো তো? হ্যাঁ, তার একটা স্পেশাল কারণ হচ্ছে এই যে বড়ি দেওয়া হবে, এই কারণেই আসা এত তাড়াতাড়ি করে। তো কালকে তো দেখছিলে যে বিড়ি বাটা হচ্ছিল, তো সেটা মা শাশুড়ি মা সবাই মিলে বসে ফেটাচ্ছে। বললাম ফাটিয়ে রাখো, আমি আসলে বড়ি দিয়ে দেবো। তো এসে দেখি শাশুড়ি মা এতগুলো দিয়ে দিয়েছে, আর শাশুড়ি মা একটু বড় বড় করেই দিয়েছে। তো আমার মা বলছে যে একটু ছোট ছোট করে দিতে। তো আমি বললাম তোমরা ফেটাও, আমি বড়ি দিচ্ছি। সেই কারণে আমি দিচ্ছি বড়িগুলো, আর পুরোটাই কিন্তু আমি দিয়েছি। আর আমি অত বেশি ভালো ফেটাতে পারি না, তো ওরাই বললাম তোমরাই ফিটিয়ে দাও, আর আমি কিন্তু বড়ি দেবো। আর এই শীতের দিনে রোদে বসে বড়ি দেওয়া, এটাই তো হচ্ছে বাঙালিদের প্রধান মজা বলতে গেলে, তাই না? খুব খুব ভালো লাগে, কী যে ভালো লাগছিল। তো সবাই মিলে একসাথে দিচ্ছিলাম। এখনও তবু শীতের শুরু হয়নি, হালকা হালকা করে শীত রয়েছে, তাও প্রথমে দিয়ে দিলাম। তো আর কি বলবো, এই যে দেখো বড়িটা আমার দেওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বড়ি দেওয়া হয়ে গেছে, বেশি টাইম লাগেনি। আর আমি মিষ্টির কাছে যাব এখন, কেননা ও একা আসবে, ছুটি হয়ে গেলে একা আসবে। তাছাড়া ও ওই যে নাচের ক্লাসগুলো থাকে, ও তো কিছু মনে রাখতে পারে না। আমি গেলে একটু ভিডিও রেকর্ডিং করে রাখি, তো সেটা দেখেই বাড়িতে প্র্যাকটিস করে। যাই হোক, আমি মিষ্টিকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমার হাজব্যান্ড গেল বাজারে, আজকে মাটন হবে। আর আমি আমার শাশুড়িমা মাটন খেতে ভালোবাসি না, তো ওই ভীষণ ভালোবাসে মাটন খেতে। তো রাতেরবেলা মামা আসার কথা আছে, যদি এলো তো এলো, না এলো নেই। আমি এখন দুটোই রান্না করতে হবে, মাটন চিকেন দুটোই রান্না করতে হবে। রাত্রিবেলা রান্নার টাইম থাকে না, তো মিষ্টিকে পড়াতে হয়, তারপর বৃষ্টি রয়েছে, দুজনকে সামলে উঠতে পারি না। তো এখন রান্না করে দিই, তো রাত্রিবেলাও সেটা হয়ে যায়। তারপর যেহেতু মিষ্টির পরীক্ষা চলছে, তো এই যে আদা রসুন নিয়ে এসছি, এখন থেকে ছাড়িয়ে রেখে দিই। ও এলে জাস্ট রান্নাটা বসিয়ে দেবো, ব্যাস। ও কিন্তু বাজার থেকে চলে এসেছে। আর কী কী নিয়ে এসছে দেখি, এই যে ব্যাগ ভর্তি করে একদম বাজার করে নিয়ে এসছে। তো ভালোই হয়েছে, আর অনেক দিন বাজারে যেতে হবে না। তো কী কী এনেছে দেখি, এই যে পেঁয়াজ রয়েছে, আর এই এক একটা করে বার করতে অনেক টাইম লেগে যাবে। তো চলো বার করে আমি তোমাদেরকে শেয়ার করছি। আজকে তো বড়ি দিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু কী জানো, একটা সমস্যা হয়ে গেছে। আকাশ আজ থেকেই মেঘলা শুরু হয়েছে। এতদিন দেখলাম ভালোই রোদ রয়েছে, সেই ভেবেই দিয়ে দিলাম যে যাতে করে রোদটা ভালো করে পায়। তারপর দেখো রোদ কি হবে, এখন থেকেই মেঘলা শুরু। মানে কি কী যে খারাপ লাগছে, এতদিন কিছুই হলো না, আজকেই দিলাম। আর আজকেই মেঘ মেঘ হচ্ছে, একদম একদম অল্প রোদ, একদম হালকা, একদম রোদের টেম্পারেচার নেই বললেই চলে। তো শীত তো শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে অনেক রকম সবজি এনেছে, শাক, শিম, তারপরে এই যে মাছ, মাংস, মাটন সব রকম রয়েছে। তো যেইগুলো দরকার সেইগুলো নিয়ে বাকিগুলো ফ্রিজে রাখতে হবে। তো বর্তমানে এখানে থাক, আমি আসলে সবকে ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে রাখবো আর কি। তো এখন দেরি হয়ে যাচ্ছে, এখন প্রায় বাজতে চলেছে 12:30টার মতো। এখনও দুটো রান্না হবে, মানে ভাবতে পারছো কত টাইম লাগবে। মশলা আরও আগে থেকে রেডি করে রেখেছিলাম, তাই সেই জন্য এত তাড়াতাড়ি করে বসাতে পারলাম, না হলে কিন্তু খুবই লেট হয়ে যেত। তাও এটা তো রান্না করতে একটু টাইম লাগবে, তারপরে মাটন আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি। আজকে রান্না করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো এটা হবে, তারপরে মাটন হবে। আর আমি একটু এই যে চিকেন রান্নাটা আমার হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে রেখে মাটনের জন্য প্রিপারেশন করছি আর কি। তো চলো
আর দেখো এই তো খেতে বসে গেছি। মাটন রান্না হয়নি, তো অনেকক্ষণ রান্না করেছি, তারপরে ওকে বললাম একটু খেয়ে দেখো দেখি। যখন খেয়ে দেখে পুরোটাই কাঁচা, তো আমি বললাম যে ঠিক আছে এখন আর খেতে হবে না, এখন যেহেতু 2টো মতো বাজতে যায়, এখন এই চিকেন দিয়ে লাঞ্চটা করে নিই, রাত্রিবেলা মাটনটা খাওয়া হবে। তো ততক্ষণ ভালো করে একদম মানে কাঠের জালে দমে বসে থাক, ভালো হবে। আর হ্যাঁ, সেরকম করে দিতে কিছুক্ষণ পরে তো ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর সত্যি মাটনটা যা হয়েছিল একদম নরম তুলতুলতে হয়ে গিয়েছিলো। অনেকক্ষণ টাইম পেয়েছি রান্নার জন্য, তো ওটা হয়েছে। চলো, আজকের এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই তো খাওয়া দাওয়ার পর সব বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। তারপর এখানে একটু মানে নিজের টাইম আর কি এখন, তো একটু ঘুমাবো, কারণ একটু খেয়ে নিয়েছি। আর আজকে রান্নাটাও ভালো হয়েছিল, তো ওটাই দিয়ে মানে ঝাল ঝাল হয়েছিল আর কি, আমার ফেভারিট। তো ওটা দিয়ে একটু খেয়ে নিয়েছি ওই জন্য। তো এখন চলে এসেছি রাত্রিবেলা, এই যে দেখো মাটন, তো এটাকে গরম করে নিচ্ছি ইন্ডাকশানে। এটাই হবে আজকের ডিনার, আর সঙ্গে ভাত হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। আর তোমরা তো জানো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।